এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশন থেকে। অন্তরা, মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ যে তথ্য আছে মূলত সেই খবরই আপনার কাছ থেকে জানতে চাই। আপনি জানেন যে আজকে জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন তাদেরই আসলে মূলত মনোনয়ন যাচাই বাছাই করা হবে। আপনি জানেন যে জামায়াতে ইসলামের যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে ১৩ জন এবং স্বতন্ত্র যে ৬ জন ছিলেন সেই ৬ জনের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং প্রতিদ্বন্দ্বিতার আসলে কোনো সুযোগ নেই। যারা আসলে জমা দিয়েছেন তারা আসলে সকলেই এখানে মনোনয়নপত্রের যে যাচাই বাছাই উত্তীর্ণ হবার কথা, যদি না তাদের কোনো ধরনের আর্থিক লেনদেনে অসততা থাকে, অর্থাৎ তাদের ব্যাংক ঋণ অথবা তাদের যে ধরনের বিল দেওয়ার কথা, অর্থাৎ বিদ্যুৎ বিল বা বাসার যে কোনো ধরনের ইউটিলিটি বিল, সেগুলো যদি তারা না দিয়ে থাকেন তখন আসলে তাদেরকে এই যে মনোনয়নপত্রের যে বাছাই সেই বাছাই পর্বে তারা উত্তীর্ণ হতে পারবেন না। আপনি জানেন যে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো তখন আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তার নেতৃত্বে এই যে ১৩ জন তারা এসে এই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং এই যে ১৩ জন সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সেই ১৩ জনের মধ্যে ৮ জন হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং একজন আছেন জাকপার সদস্য, একজন আছেন তিনি হচ্ছেন শহীদ পরিবারের সদস্য, অর্থাৎ একজন শহীদের মা, এবং সেই সঙ্গে ২ জন এনসিপির যে সদস্য তারাও আসলে রয়েছেন। এছাড়াও আরও একটি যে সদস্য পদ সেটি দেওয়া হয়েছে খেলাফতে মজলিসের পক্ষ থেকে। এই নিয়ে তাদের ১৩টি মূলত যে মনোনয়নপত্র জমা পড়েছে সেই ১৩টির হিসাব। এছাড়াও একটি যে স্বতন্ত্র জমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বতন্ত্র যে এমপিরা রয়েছেন ৬ জন এমপি, তারা আসলে মনোনয়ন করেছেন একজনকে। তো তিনি ছাত্র দলের নেত্রী ছিলেন, রোকেয়া হলে ছিলেন এবং কেন্দ্রীয় যে ছাত্র দল সেই ছাত্র দলের সহসভাপতি ছিলেন। তো তাকে আসলে মনোনয়ন করা হয়েছে। তো এই সব মিলিয়ে যে ১৪ জন, সেই ১৪ জনই আজকে আসলে এখানে এসেছেন এবং এই মাত্রই শুরু হলো সেই যাচাই বাছাইয়ের পর্ব। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বলি। ধন্যবাদ আপনাকে অন্তরা।